যারা 20 রাকাত বাধ্য করে দিয়েছে তারা আপনাদের উপরে জুলুম করেছে, এমনকি যারা 8 রাকাত আপনাদের উপরে বাধ্য করে দিয়েছে তারাও আপনাদের উপরে জুলুম করেছে। এটা পুরোটাই ছিল রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি 2, 4, 6, 8, 10, 12 এত পর্যন্ত পৌঁছতেন। আপনার উপরে কি 12 পর্যন্ত পৌঁছাটাকে ফরজ করা হয়েছে? বেতের শহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত 13 রাকাত পর্যন্ত প্রমাণ আছে। কোন হাদিস এটা দেখাইতে পারবে কেউ যেটা তার উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেছে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে দিয়ে গেছে, বান্দা আমার আমল এটা, তুমি তোমার সাধ্য মোতাবেক কাজ করো, তুমি আল্লাহকে অপারগ করে দিতে পারবে না। আজকে যারা বেচারা চেয়ারে বসে আছে, মুরব্বী আছে, কিন্তু মসজিদের কমিটির পক্ষ থেকে 8 রাকাত বাধ্য করে দিয়েছেন, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তাকেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেন এটা তার উপরে ফরজ করেছে আল্লাহ, না কোনো শরীয়ত করেছে, না রাসূল করেছে? এটা আপনাদের হুজুররা করেছে, মসজিদ কমিটি করেছে। অথচ উচিত ছিল যার যার সামর্থ্য অনুযায়ী সে তারাবি পড়বে। সে আর আজকে ক্ষমতা নাই, সে 2 রাকাত পড়বে। আজকে বেশি ক্ষমতা, 4 রাকাত পড়বে। সে আজকে অনেক বেশি সুস্থ, সে সাজদায় পড়ে থাকবে 2 ঘন্টা। এটা চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনারা 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করে আপনার পুরো ব্যাপারটা কি এলোমেলো করে দিয়েছেন। এই জন্য কেউ 20 রাকাত পরে 20 মিনিটে, কেউ 8 রাকাত পরে আধা ঘন্টায়। কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। সংখ্যা নিয়ে আপনি বসে আছেন। অথচ আপনাকে ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকা উচিত ছিল যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। যখন মনে হবে যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, যথেষ্ট হয়ে গেছে, তখন হয়তো আপনি মাথা উঠাতেন সেজদা থেকে। এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ইবাদতগুলো নিয়ে আমরা খেলতামশায় লিপ্ত। একটা বাচ্চা 8 রাকাত পড়ার দরকার নাই ওর। একটা মহিলার উপর আল্লাহ বাধ্য করেনি, একটা বয়স্কের উপরে বাধ্য করেনি। 20 রাকাত 8 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে আল্লাহর সামনে 2 রাকাত, সেও তাহাজ্জুদের নেকি পাবে। নিয়তটা সবচেয়ে বড় ব্যাপার, এবং এটা হচ্ছে পুরো রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি পড়ো, তোমার সামর্থ্য অনুযায়ী পড়ো। এই জন্য বাড়াবাড়ি করবেন না। তাহলে যেই ব্যক্তিরা তারাবি পড়তেছেন, আপনার ধৈর্য ধারণ করে তারাবি সালাত আদায় করার চেষ্টা করেন। আপনার মর্যাদা কি? ইনশাআল্লাহুল আজিজ সেই হাদিসের অনুপাতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ এবং সিদ্দিকিনদের সাথে অন্তর্ভুক্ত করে দেবে।